আনুন। রজত জয়ন্তী বর্ষ বনি সিংহ পর্ণশ্রী সাহিত্য সম্মেলনের 25তম বার্ষিক অধিবেশন রজত জয়ন্তী অনুষ্ঠিত হল 3রা মার্চ বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দির প্রাঙ্গণে। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অশোক কুমার ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র, ডক্টর অসিতাভ দাস, জ্যোতি বন্দ্যোপাধ্যায়, ডক্টর দিলীপ মজুমদার, অজয় কুমার ভৌমিক ও সম্পাদক ডক্টর অমরনাথ করণ সহ বিশিষ্টজনেরা। এছাড়াও এদিন অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক তথা এই অঞ্চলের পৌরমাতা রত্না চ্যাটার্জি। সারাদিনের এই অনুষ্ঠানে ছিল স্মরণিকা প্রকাশ, গুণীজন সংবর্ধনা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা, সম্মেলনের অতীত স্মৃতিচারণা, অঞ্চলের 14টি বিদ্যালয়ের সেরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। RGN নিউজ। পর্ণশ্রী সাহিত্য সম্মেলনের রজত জয়ন্তী বর্ষ আমাদের কাছে, পর্ণশ্রীবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমরা ভাবতে পারিনি যখন শুরু করেছিলাম 1999 সালের 21শে ফেব্রুয়ারি এতটা পথ পেরিয়ে আসতে পারবো। সত্যি ভাবতে পারিনি। তখন এই মঞ্চও ছিল একেবারে সিমেন্টবিহীন খোলা মঞ্চ, যাকে বলে এখনো খোলা মঞ্চ, কিন্তু এতটা সুন্দর ছিল না। প্রথম সম্মেলনে এসেছিলেন অন্নদাশঙ্কর রায়, সুভাষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত, ডক্টর অজিত কুমার ঘোষ, ডক্টর বিপ্লব চক্রবর্তী। সেই দিয়ে শুরু। আর আমাদের উদ্দেশ্য ছিল এই অঞ্চলের মানুষদের একত্রিত করে সাহিত্যের প্রসার হোক না হোক, সংস্কৃতির প্রসার হোক না হোক, ভাবের আদান প্রদান যাতে ঘটে সেই ব্যবস্থাটা করা। পরে পরে দেখলাম এই অঞ্চলের বিভিন্ন স্তরের মানুষ, ডাক্তারবাবুরা, আইনজীবীরা, শিক্ষক মশাইরা থেকে শুরু করে নাচের স্কুল, গানের স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যুক্ত হন। প্রায় এখন বলতে দ্বিধা নেই 45টি ছোট বড় সংগঠন আমাদের সঙ্গে যুক্ত। তার মধ্যে এই অঞ্চলের 15টি স্কুল রয়েছে, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল। বলি, আমরা অনেক কিছু বলি, কিন্তু সত্যি সত্যি যারা বই পড়ে, যারা বইকে ভালোবাসে, যারা বইয়ের মধ্যে জ্ঞান উপলব্ধি করতে পারে, তারা বই ছেড়ে কখনো যাবে না। পড়াশোনা করুন, সাহিত্য নিয়ে পড়াশোনা করুন। এই পর্ণশ্রী সাহিত্য সম্মেলন আমি দেখেছি করণবাবুরা বহুদিন ধরে করছে এবং অত্যন্ত কষ্টসাধ্যের মধ্যে দিয়েও আর্থিক অনটন হয়। অনেক মানুষ হয়তো মুখ ফিরিয়ে চলে যায়, অনেক মানুষ হয়তো এবছর এলো সামনের বছর আসে না, কিন্তু ওনারা কিছু মানুষ আছেন যে যারা এটাকে ধরে রেখেছেন এবং এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাই ওনাদেরকে সাধুবাদ জানাই যে এরকম একটা সাহিত্য সম্মেলন আপনারা করুন, প্রতি বছর করুন। দেখুন, আমরা রাজনীতি করি, হয়তো এবছর আছি, সামনের বছর হয়তো এমন কোনো প্রোগ্রামে আমাকে কলকাতার বাইরে থাকতে হলো, আমি আসতে পারলাম না, বা আপনাদের প্রোগ্রামের সঙ্গে আমার কোনো একটা প্রোগ্রাম ম্যাচ করে গেছে যার জন্য আমি আসতে পারলাম না। আমি থাকি বা না থাকি, পর্ণশ্রী সাহিত্য সম্মেলন থাকুক, পর্ণশ্রী সাহিত্য সম্মেলন এগিয়ে চলুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম থেকেই আমি আছি, এটা হয়ে চলেছে, এটাই বড় কথা। এবং যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই সম্পাদক মণ্ডলী, যারা অনুষ্ঠানগুলো পরিচালনা করছেন, তাদের সকলের প্রতি আমি ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। যারা তারা এরকম একটি সংগঠনকে এবং অনুষ্ঠানটিকে প্রতি বছর অনুষ্ঠান করে চলেছেন। 2 বছর আমাদের সেটা করোনা ঝঞ্ঝা তাকে বাহিত করে নিয়ে গেছে বটে, কিন্তু স্তব্ধ করতে পারিনি। আমরা আবার ফিরে এসেছি। এখন এবছর যা দেখলাম, যা সম্মিলিত হয়েছে মানুষজন, যারা এ নিয়ে খুব শান্তির সাথে এই জিনিসটা উপভোগ করছেন এবং সুন্দরভাবে
গ্রহণ করছেন, শুনছেন, শুনতেই দেখতেই ভালো লাগছে যে সবাই সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন। এটাই আমাদের ভালো লাগছে যে পর্ণশ্রী চেষ্টা করছে বাংলা সাহিত্যকে একটু সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই যদি বঙ্গ সাহিত্য বা বাংলা সাহিত্য, বাংলা উপন্যাস পড়ার বা গল্প পড়ার অভ্যাসটা রাখে, তাহলে অনেক সুবিধা হবে, তাদের মানসিক উন্নতি হবে, তাদের মানসিক উন্নতি হবে। তারপরে বাংলা ভাষা তো সমৃদ্ধ হবে, সে তো আলাদা ব্যাপার, কিন্তু যারা পড়বে তারা সমৃদ্ধ হবে, তাদের এই সংস্কৃতি মনস্ক হবে এবং তাদের জীবনধারা পর্যন্ত, তাদের জীবন সম্বন্ধে ধারণাটা হয় ধীরে ধীরে বদলবে। এই আশা রেখে আমি সকলের ভালোবাসা এবং শ্রদ্ধা সকলকে জানিয়ে নমস্কার জানাচ্ছি ভাই। আমি যারা উপস্থিত আছেন সেই সমস্ত বিশিষ্টজন ও সমবেত শক্তিমণ্ডলী, আমার শ্রদ্ধা নেবেন, নমস্কার নেবেন। এই পর্ণশ্রী অঞ্চলেই আমি জীবনে প্রথম এলাম এবং এটা একটা নতুন জায়গায় আসা হলো পর্ণশ্রী সাহিত্য সম্মেলনে আসতে গিয়ে। কলকাতা শহরের বাসিন্দা হলেও কলকাতার সব জায়গা যাওয়া হয় না, এমনকি সারা জীবনেও কোনো জায়গা অনাবিষ্কৃত থেকে যায়। যাই হোক, এসে ভালো লাগছে এবং পর্ণশ্রীর মানুষ, এখানকার মানুষ এইরকম সাহিত্য সম্মেলন বটে, কিন্তু এটা একটা সংস্কৃতি চর্চার কেন্দ্র, যা বুঝলাম। কারণ যেভাবে অনুষ্ঠান আরম্ভ হয়েছে, যে সমস্ত ছেলেমেয়েরা নাচ করেছে এবং বাংলা ভাষা নিয়ে, তারপরে যে যারা গান গেয়েছেন, অপূর্ব তারা গান গেয়েছেন, ওদের নাচও ছিল অপূর্ব, এবং সমস্ত এখানটা এই যে বাংলা বলো, বাংলা পড়ো, বাংলা লেখো, তারপরে এই সমস্ত ব্যাপারটাই অত্যন্ত মুগ্ধ করছে, মনোগ্রাহী। এখন এরা এই যে সংস্কৃতি চর্চা ভাষা চর্চা, তারপরে যিনি গান জানেন গানের চর্চা, যার যেদিকে প্রবণতা সেগুলোকে চর্চা করা, সেগুলো এক সূত্রে বাঁধা, এই যে কোনো সম্মেলনের এইটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।